5ই আগস্টের পরে বাংলার আপামর জনসাধারণ স্বৈরাচার সরকার বিতাড়িত করে বাংলার শাসনভার তুলে দিলেন কিছু হনুমানের হাতে। এরা সেই হনুমান যাদেরকে ভগবান রামচন্দ্রের হনুমানের সাথে তুলনা করা যায়। কেন তুলনা করা যায়? ভগবান রামচন্দ্র যখন লঙ্কা জয় করে অযোধ্যায় ফেরত আসলেন, তখন হনুমানের বীরত্বের পুরস্কার হিসেবে তাকে রামচন্দ্রের গলায় থাকা মুক্তার মালাটি প্রদান করেন। কিন্তু হনুমান সে তো আর মুক্তার মালার মূল্য বুঝে না, তাই সে মুক্তার মালাটি নেড়ে চেড়ে তার মলদ্বারে মুছে ফেলে দিল। যা ঘটার তাই ঘটল। এ দৃশ্য দেখে রামচন্দ্র রাগে দুঃখে ক্ষোভে পাগল প্রায়। তার এত সাধের মুক্তার মালা, যা কিনা হনুমানকে বীরত্বের পুরস্কার স্বরূপ দিয়েছিল, সে কিনা তাকে তার মলদ্বারে মুছে নিল। ঠিক তেমনি বাংলার জনসাধারণ যখন স্বৈরাচার সরকারের অত্যাচারে অতিষ্ঠ, তখন সকলে সমবেতভাবে স্বৈরাচার সরকারকে বিতাড়িত করে বাংলার শাসন ক্ষমতা তুলে দিলেন এই কিছু হনুমানদের হাতে, যারা এখন বাংলার মানচিত্র, বাংলার পতাকা তাদের গুহ্যধারে ইচ্ছে মতো ব্যবহার করছে। আর আমরা ভগবান রামচন্দ্রের মতো তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি আর নিজেকে বড্ড বেশি 4 অক্ষরের বোকা, 5 অক্ষরের ছেলে, 6 অক্ষরের পোলা আর 7 অক্ষরের বাচ্চা মনে হচ্ছে। আমি কথাগুলো সরাসরি বলতে পারতাম, কিন্তু বললাম না। সোশ্যাল মিডিয়ায় সব কিছু সরাসরি বলা যায় না। বুদ্ধিমানরা বুঝে নেবেন যে আমি এই সাংকেতিক শব্দগুলো দ্বারা কী বোঝাতে চেয়েছি।